আপনার পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছি। আমি একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ অনুভব করতে পেরেছি এবং আশা করি আমরা এই পূজা আনন্দের সাথে সম্পন্ন করতে পারব। এবং আমি আমাদের নেতাকর্মী সকল আপনার দলেরই হয়ে থাকুক না কেন, সকলকে বলবো এখানে সহযোগিতা করার জন্য, কোনো রকম যাতে বিশৃঙ্খলা না হতে পারে এবং ধর্মকে নিয়ে কেউ যাতে ব্যবসাতে না নামে, এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। উস্কানিমূলক বক্তব্য বা ধর্মকে নিয়ে বাণিজ্য, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। অদূর ভবিষ্যতে আমরা যাতে মিলেমিশে থাকতে পারি, এটাই থাকবে আমার পক্ষ থেকে প্রচেষ্টা। ধন্যবাদ। আচ্ছা, বিন্নিবাস আপনি জানেন যে আমাদের বেগমগঞ্জ উপজেলায় 185টি বিন্নিবাস অনুমোদন করা হয়েছিল কাজ। তো এর মধ্যে আমাদের কিন্তু 100+ হচ্ছে অলরেডি নির্মাণ হয়েছে। কিছু কিছু বিন্নিবাসে জায়গা জমি সংক্রান্ত সমস্যা ছিল, তো এগুলো সমাধান না হয় সেগুলো আমরা বাতিল করে নতুন উপকারভোগী সিলেক্ট করার জন্য আমরা তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এর পাশাপাশি আপনারা জানেন যে আমরা প্রথম পর্যায়ে যেহেতু ঘরগুলো পেয়েছিলাম, তখন যে বাজেট ছিল সেই বাজেট অনুসারে কাজটা কমপ্লিট করা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। তারপরেও আমরা একাধিকবার না, বেশ কয়েকবার হচ্ছে আমরা এই ঠিকাদার সহ উপকারভোগী সহ বসেছি। আমরা এখানে আমাদের মুক্তিযোদ্ধা যারা নেতৃবৃন্দ ছিল তারাও ছিল, তাদের সাথে বসে কিন্তু আমরা এই ঘরের কাজগুলো দ্রুত যাতে হস্তান্তর করা হয় এই বিষয়ে কথা বলেছি। এর মধ্যে আপনি জানেন যে 5ই আগস্ট পরবর্তী যে কিছু ঠিকাদার আসলে বারবার যোগাযোগ করার পরও তাদের সরাসরি না পাওয়া গেলে তাদের প্রতিনিধি পাওয়া গেছে, আমরা তাদেরকে বলেছিও। কিন্তু এখন যে পর্যায়ে আছে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামগুলোই কিন্তু ছাপ পর্যায়ে আমাদের হয়ে গেছে, বাকি আছে ফিনিশিং কাজ বাকি আছে। আর যেগুলোতে সমস্যা আছে এগুলো টোটালি হয় নাই আর কি। তো আমাদের যেগুলো হচ্ছে ছাদ পর্যন্ত হয়েছে, বাকি কাজ হয় না, এগুলো আমরা একাধিকবার বসে আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা আছে তারা কিন্তু প্রত্যেকটা ঘর, কারণ আমাদের 185টা ঘরে তদন্ত করে টিম করে দিয়েছিলাম, ওনারা কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে কার কোথায় সমস্যা আছে, কী সমস্যা আছে, এই সমস্যাগুলো আমাদের সামনে নিয়ে এসেছিল। এর প্রেক্ষিতে কিন্তু আমরা ঠিকাদারদের সাথে বসে সমস্যাগুলো সমাধান করার জন্য একাধিকবার বসেছি। তো আমরা নির্দেশনা দিয়েছি, অনেকে প্রতিশ্রুতি দিয়েছে 1 মাসের মধ্যে কমপ্লিট করবে বা 15 দিনের মধ্যে কমপ্লিট করবে। তো আমাদের তরফ থেকে আমাদের তারা আছে, সব কিছু মনিটরিং আছে, কিন্তু হচ্ছে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে অনেকে কাজ ধরছে না। তো এটার বিষয়ে আমরা কি করতে পারি সেই নির্দেশনা আমরা উপরে মন্ত্রণালয়ে চাইব। কাজের মান বলতে হচ্ছে যে আমাদের কাছে ম্যাক্সিমাম মানুষই যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে তাদের ঘরের কাজটা কমপ্লিট হচ্ছে না বা ঠিকাদার কাজ বুঝিয়ে দিচ্ছে না, এরকম কিছু আছে।
তো 100+ উপরে যেহেতু আমাদের হস্তান্তর হয়ে গেছে, ওগুলো থেকে খুব একটা অভিযোগ যে আসে তা না। আর বাকিগুলো থেকে হচ্ছে 2-1টা ঘর থেকে অভিযোগ আসে। এক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে সত্যতা পাওয়া গেল, অনেক ক্ষেত্রে আবার হচ্ছে অনেক ঠিকাদার, অনেক বিনিবাসে যারা বসবাস করে তারা কিন্তু বাড়তি কিছু কাজ করার জন্য কিন্তু ঠিকাদারকে চাপ দেয়। তা আমরা দুই পক্ষের কথা শুনেছি, শুনে যেখানে যেখানে সমস্যার সমাধান করা যায় সেখানে আমরা সমাধান করার চেষ্টা করছি আর কি।